আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি আপনারা একই সিস্টেমে কম্পিউটার, ল্যাপটপ বা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই করতে পারবেন। আজকে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন থেকেই আবেদনটি করে দেখাবো, যেহেতু অনেকেরই ল্যাপটপ বা কম্পিউটার নেই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আজকের এই ভিডিওটিতে নতুন ভিউয়ার্স, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিতে পারেন সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের মুঠোফোন নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রসেসটি। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির জন্য অনলাইন আবেদনের জন্য আপনাদেরকে প্রথমেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে লিখতে হবে gsa.telitalk.com.bd, দেন সার্চ দিতে হবে। দেন বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করুন, স্ক্রিনে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2025। তো আপনারা একই প্রসেসে যে কোনো সালের আবেদন করতে পারবেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সরকারি, শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী বেসরকারি, এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী সরকারি, শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী বেসরকারি। এই অপশন থেকে আপনারা নিয়মাবলীগুলো দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আবেদন প্রক্রিয়ায়। আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদেরকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই অপশনটিতে ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়াটি দেখাচ্ছি। তার জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এই অপশনটিতে ট্যাপ করতে হবে। তো দেখুন, যে ইন্টারফেসটি ওপেন হয়েছে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। এখান থেকে এই নিয়মাবলীগুলো ভালোভাবে আপনারা পড়ে নেবেন, দেন আপনারা আবেদন শুরু করবেন। তো দেখুন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে শিক্ষার্থীর নাম দিতে হবে। অবশ্যই নামটি যেন জন্ম সনদ অনুযায়ী সঠিকভাবে হয়। তো দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নাম হিসেবে ABCD দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা জন্ম সনদ দেখে ভালোভাবে নির্ভুলভাবে নামটি বসিয়ে দিবেন। অবশ্যই এই আবেদনের সকল অপশন ইংলিশে ফিল আপ করতে হবে। দেন আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন। তো দেখুন, এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। প্রথমে দিন হবে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা জন্ম তারিখ দিচ্ছি 1/1/2013। দেন আপনাদেরকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। দেন আপনাদেরকে শিক্ষার্থীর ধরন জেন্ডার, অর্থাৎ এখানে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এই জেন্ডার অপশনটিতে ট্যাপ করলেই আপনারা দেখতে পাচ্ছেন বালক বালিকা তৃতীয় লিঙ্গ। এখান থেকে আপনারা শিক্ষার্থীর জেন্ডার সিলেক্ট করবেন। তো এখানে দেখুন, আমি উদাহরণস্বরূপ বালক সিলেক্ট করলাম। দেন আপনাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, কারণ এই মোবাইল নাম্বার আপনাদের সকল ইনফরমেশনগুলো আসবে। তো মোবাইল নাম্বার, তো আমি একটি মোবাইল নাম্বার এখানে দিচ্ছি। দেখুন, এই মোবাইল নাম্বারটি আবার নিচে ব্যবহার করতে হবে। তার জন্য এখান থেকে কপি করে আপনারা নিচে পেস্ট করে দিলেই মোবাইল নাম্বারটি 2বার দেওয়া হলো। দেন আপনাদেরকে দেখুন, এখানে যে লেখাটি রয়েছে এটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নাই, তবে পিতা অথবা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক। অর্থাৎ এখানে যদি পিতা এবং মাতা বর্তমান থাকে তাহলে অবশ্যই পিতা এবং মাতার তথ্য দিতে হবে, আর যদি পিতা মাতা অবর্তমান থাকে তাহলে অবশ্যই অভিভাবকের তথ্য দিতে হবে। তো দেখুন, পিতা মাতার তথ্যগুলো কীভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পিতার নাম দিতে হবে। উদাহরণস্বরূপ আমি এখানে পিতার নাম ABCD দিচ্ছি।
আপনারা অবশ্যই শিক্ষার্থীর জন্ম সনদে পিতার নাম যেভাবে রয়েছে ঠিক সেভাবে নির্ভুলভাবে বসাবেন। দেন আপনাদেরকে পিতার এনআইডি অবলিক জন্ম নিবন্ধন অবলিক পাসপোর্ট নাম্বার দিতে হবে। দেন আপনাদেরকে মাতার নাম বসাতে হবে। তো দেখুন আমি এখানে মাতার নাম উদাহরণস্বরূপ ABCD দিচ্ছি। আপনারা অবশ্যই শিক্ষার্থীর জন্ম সনদে মাতার নাম যেভাবে রয়েছে নির্ভুলভাবে সেভাবে লিখবেন। দেন আপনাদেরকে মাতার এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে। দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট নাম্বার। যেহেতু আমি এখানে পিতা এবং মাতার তথ্য বসিয়েছি তাই এখানে অভিভাবকের তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করতে হবে এখানে। তো উদাহরণস্বরূপ আমি এখানে ষষ্ঠ শ্রেণী দিয়ে দিলাম, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শ্রেণী বসিয়ে দিবেন। দেন আপনাদেরকে দিতে বলা হয়েছে পূর্ববর্তী স্কুলের নাম এবং পূর্ববর্তী শ্রেণী। আপনারা এখানে পূর্ববর্তী স্কুলের নাম এবং পূর্ববর্তী শ্রেণী বসিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে উদাহরণস্বরূপ পূর্ববর্তী স্কুলের নাম ABCD দিচ্ছি এবং পূর্ববর্তী শ্রেণী যেহেতু আমি ষষ্ঠ শ্রেণীর জন্য আবেদন করতেছি তাই এখানে পূর্ববর্তী শ্রেণী পঞ্চম হবে। দেন আপনাদেরকে বর্তমান ঠিকানা দিতে বলা হয়েছে। বর্তমান ঠিকানা উপরে যে অপশনটি রয়েছে বিস্তারিত ঠিকানা, এখানে আপনারা গ্রাম বা রোড নাম্বার এবং পোস্ট অফিস এই দুটো জিনিস দিবেন, বাকি কিছু দেওয়ার এখানে প্রয়োজন নাই। তারপর আপনারা স্টেপ বাই স্টেপ বর্তমান ঠিকানার বিভাগ দিবেন, বর্তমান ঠিকানার জেলা দিবেন, বর্তমান ঠিকানার থানা দিবেন এবং পোস্ট কোড যদি থাকে দিতে পারেন, আর যদি পোস্ট কোড না দিলেও কোনো সমস্যা নেই। দেন আপনাদেরকে স্থায়ী ঠিকানা দিতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও একই সিস্টেমে আপনারা উপরে যে অপশনটি রয়েছে এখানে দিবেন হলো গ্রাম বা রোড এবং পোস্ট অফিস। দেন আপনারা স্থায়ী ঠিকানার বিভাগ দিবেন, স্থায়ী ঠিকানার জেলা দিবেন, স্থায়ী ঠিকানার থানা দিবেন এবং স্থায়ী ঠিকানার পোস্ট কোড দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। দেন আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন, এখানে আপনাদেরকে ভার্সন বসাতে হবে। আপনারা এখানে ট্যাপ করলেই দেখতে পারবেন বাংলা এবং ইংরেজি দুটো ভার্সন শো করতেছে। এখান থেকে আপনারা কোন ভার্সনটি সিলেক্ট করবেন। অবশ্যই আপনারা এখানে ভার্সন সিলেক্ট করার পূর্বে আপনারা যে স্কুলে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন সেই স্কুলে আপনাদের কাঙ্ক্ষিত ভার্সনটি আছে কিনা সেটা অবশ্যই জেনে নিতে হবে। তো দেখুন আমি এখানে উদাহরণস্বরূপ বাংলা ভার্সন সিলেক্ট করতেছি। দেন আপনারা যে লেখাটি রয়েছে এই লেখাটি ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখুন যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকেই নির্বাচন করতে পারবেন। শুধুমাত্র মহানগর, মেট্রোপলিটন, সদর থানার বিদ্যালয়গুলোই এই ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনারা যে স্কুলটি ভর্তির জন্য সিলেক্ট করতে চাচ্ছেন সেই স্কুলটি কোন বিভাগ, কোন জেলা এবং কোন থানার অন্তর্গত সেই অপশনগুলো নিচে দিতে হবে। আর এই আবেদন প্রক্রিয়াটি শুধুমাত্র মহানগর, মেট্রোপলিটন এবং সদর থানার ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি বিষয় আপনারা ভালোভাবে মাথায় রাখবেন, একটি আবেদনপত্রে 5টি বিদ্যালয় সিলেক্ট করা যাবে, তবে অবশ্যই 5টি বিদ্যালয় একই থানার হতে হবে। তো দেখুন স্কুল নির্বাচনের জন্য আমি একে একে বিভাগ, জেলা, থানা বসিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ ময়মনসিংহ বিভাগ দিলাম, জেলাও দিলাম ময়মনসিংহ এবং থানা দিলাম ময়মনসিংহ সদর। দেন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের তালিকা দেখান একটি অপশন। এই অপশনটি ট্যাপ করে আপনারা আমি যে বিভাগ, যে জেলা এবং যে থানা নির্বাচন করেছি সেই থানার বিদ্যালয়গুলো দেখতে পারবো। তো দেখুন আমি এখানে সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বিভাগ, যে জেলা এবং যে থানা দিয়েছি সেই থানার অধীনে 4টি বিদ্যালয় শো করছে। তো এখান থেকে আপনারা একে একে 5টি বিদ্যালয় সিলেক্ট করতে পারবেন। তো এই থানার অন্তর্গত 4টি বিদ্যালয় রয়েছে তাই এখানে 4টি শো করছে। যদি 5টি বিদ্যালয় থাকতো তাহলে 5টি আমি সিলেক্ট করতে পারতাম। তো দেখুন একে একে ফার্স্ট চয়েসের ঘরে ট্যাপ করে আপনারা ফার্স্ট চয়েসে যে বিদ্যালয়টি দিবেন সেই বিদ্যালয়টি সিলেক্ট করবেন। তো দেখুন আমি উদাহরণস্বরূপ ফার্স্ট চয়েসে দিলাম ময়মনসিংহ জেলা স্কুল। দেন সেকেন্ড চয়েসে আপনারা ট্যাপ করে সেকেন্ড চয়েসে আপনারা আরও একটি স্কুল দিয়ে দিবেন।
দেন থার্ড চয়েসে আরও একটি স্কুল দিয়ে দিবেন, এবং ফোর্থ চয়েসে আরও একটি স্কুল দিয়ে দিবেন, এবং ফিফথ চয়েস যদি এখানে 5টা স্কুল থাকতো তাহলে এখানে ফিফথ চয়েস শো করতো। এবং দেখুন আরও একটি বিষয় দিতে হবে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন জিএন, এফএফ, এমই, টিএস, ডিআইএস, সিএ, জিবি, জিওভি, এসআইবি, টিডাব্লিউএন, এজিবি, এলবি, এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। আপনারা এই অপশনগুলো কীভাবে সিলেক্ট করবেন তার বিস্তারিত নিয়মকানুন এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংরক্ষিত আসন কোডের বিস্তারিত। জিএন হচ্ছে সাধারণ, অর্থাৎ সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। এফএফ হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান। এমই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী। টিএস হচ্ছে সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা অবলিক কর্মচারীর সন্তান। ডিআইএস হচ্ছে প্রতিবন্ধী অবলিক অক্ষম ছাত্র ছাত্রী। সিএ হচ্ছে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা। জিওভি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। এসআইবি হচ্ছে ভাই বোন। টিডাব্লিউএন হচ্ছে যমজ, একই তারিখে জন্মানো। এলবি হচ্ছে লিল্লা বোর্ডিং এর অবস্থানরত শিক্ষার্থী। তো এখান থেকে আপনারা যে শিক্ষার্থীর জন্য আবেদন করতেছেন সেই শিক্ষার্থীর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি যে শিক্ষার্থীর জন্য আবেদনটি আপনাদের করে দেখাচ্ছি সেটি হচ্ছে, সে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাই এখানে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অপশনটি অর্থাৎ জিওবি, এই জিওবি অপশনটি ট্যাপ করে টিকমার্ক করে দেব। এখানে প্রত্যেকটাই জিওবি অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এই অপশনটি টিকমার্ক করে দিলাম। আপনাদের যদি আরও কোনো কোটা থাকে সেই কোটাগুলো আপনারা এখান থেকে কোটার সংকেতগুলো দেখে আপনারা টিকমার্ক করে দেবেন। দেন আপনাদেরকে প্রার্থীর ছবি বসাতে হবে, এবং ছবিটি অবশ্যই আপনাদেরকে দেখুন এখানে বলে দেওয়া আছে ছবির দৈর্ঘ্য ও প্রস্থ অবশ্যই 300x300 পিক্সেল এবং সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে। তো আপনারা কিভাবে ছবি 300x300 পিক্সেল এবং 100 কিলোবাইটের নিচে করবেন সেই ব্যাপারে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। আমি সেই ভিডিওটির লিঙ্কটি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ওপেন করে ছবি রিসাইজ করার প্রক্রিয়াটি দেখে নিতে পারবেন। তো দেখুন সোর্স ফাইল অপশনটিতে ট্যাপ করে গ্যালারিতে যেতে হবে। দেখুন আমি উদাহরণস্বরূপ এখান থেকে একটি ছবি আগে থেকে আমি গ্যালারিতে রেখে দিয়েছি, সেই ছবিটিকে আমি এখানে সিলেক্ট করে দেখাবো। তো দেখুন আমি ছবিটিকে বসিয়ে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে, আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক। অর্থাৎ আপনাদের তথ্যগুলো যদি সব সঠিকভাবে দেওয়া হয়ে থাকে বা যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আবারও মিলিয়ে নেবেন। মিলিয়ে তথ্যগুলো সঠিক থাকলে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক করে দেওয়ার পর নিচে সাবমিট লেখা যে অপশনটি রয়েছে এই সাবমিট লেখা অপশনটিতে ট্যাপ করলেই আপনাদের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। দেন আপনাদেরকে একটি আবেদন নাম্বার দেওয়া হবে। এই আবেদন নাম্বারটি দিয়ে আপনাদেরকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে 110 টাকা পেমেন্ট করতে হবে। টেলিটক প্রিপেইড সিম ছাড়া অন্য কোনো সিম থেকে পেমেন্ট করা যাবে না। টেলিটক প্রিপেইড সিম থেকে কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটি এমনিতেই দীর্ঘায়িত হয়ে গেছে। তো এই ছিল বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের আবেদন করতে গিয়ে কোথাও প্রবলেম ফেস করেন অবশ্যই আপনারা এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, বা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারেও কথা বলতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনারা সকলে শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে। আজকের মতো এই ভিডিওটি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এই চ্যানেলের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।